ম্যাচের পরেই আবারও কিন্তু আরও একটা বিতর্কিত কাণ্ড ঘটেছে। হ্যাঁ, আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে নিজেদের দাবি করে ব্যানার প্রদর্শন করেছে। এতে করে কি ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে তাদের? আসলে ফকল্যান্ড আইল্যান্ড নিয়ে আর্জেন্টিনা এবং আমেরিকার যে দ্বৈরথ সেটা তো সবাই জানে। 1986 বিশ্বকাপের আগ মুহূর্তে এই ঘটনাটা ঘটেছিল। প্রায় 600+ সোলজার মারা গিয়েছিল আর্জেন্টিনার এবং 200 সামথিং সোলজার মারা গিয়েছিল ইংল্যান্ডের। এবং এই ভূখণ্ডটা যেটা তারা আর্জেন্টাইনরা বলে থাকে মালভিনাস দ্বীপপুঞ্জ এবং ফকল্যান্ড আইল্যান্ড বলে থাকে ব্রিটিশরা, সেটা কিন্তু আর্জেন্টিনা থেকে মাত্র 300 কিলোমিটার এবং সেটা আর্জেন্টিনা ইংল্যান্ড থেকে মনে হয় 4000 কিলোমিটার, অনেক দূরে। তো যাই হোক, সেটা একটা ডিসপিউট আছে। আমি একটু ছবিটা দেখাই, তারা যেই সবাই অনেকেই দেখে ফেলেছেন নিশ্চয়ই, যে তারা এই ব্যানারটা দেখিয়েছে যে মালদিভাস দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার, সেই ব্যানারটা দেখেছে। এখন ফিফার যে নিয়ম, কোনো প্রকার রাজনৈতিক স্লোগান, কোনো প্রকার কোনো কিছু ম্যাচ চলাকালীন শো করা যাবে না, সেটা এইভাবে ব্যানার নিয়ে যেমন দেখানো যাবে না, আপনি যদি কোনো ফুটবলার যদি তার টি শার্টে মানে কোথাও লিখে নিয়ে আসছে সেটাও কিন্তু করা যাবে না। এর আগে আর্জেন্টিনা এই কাজটা আগেও করেছিল 2014 সালে, খুব সম্ভবত একটা প্রীতি ম্যাচে তারা এরকম একটা ব্যানার প্রদর্শন করেছিল। তখন তাদের কিন্তু ফিফা জরিমানা করেছিল, তাদেরকে 20,000 ফ্র্যাঙ্ক জরিমানা করা হয়েছিল সেবার। এখন এর পরবর্তীতে ফিফার নিয়ম যেটা বলে, কড়া একটা ওয়ার্নিংও দেওয়া হয়। ফিফার নিয়ম যেটা বলে যে এই ধরনের কাজ যদি রিপিট হয়, সেখানে প্লেয়ার যারা যারা দেখিয়েছে, ম্যানেজমেন্ট তাদেরকে ইন্ডিভিজুয়াল ব্যান হতে পারে, ডিসিপ্লিনারি কমিটির পক্ষ থেকে 1 ম্যাচ 2 ম্যাচের নিষেধাজ্ঞা হতে পারে। এখন এটা কোন জায়গায় কোন ক্লজে ফেলানো হবে, বা এমনও একটা আছে যে শেষবারের মতো একটা ওয়ার্নিং দিয়েও ছেড়ে দেওয়া হতে পারে, সেটা হতে পারে। এবং বৃহৎ অর্থে যদি এটা এক্সট্রিম পর্যায়ে মনে করা হয়, সেটা কিভাবে প্রেজেন্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু টুর্নামেন্টের পয়েন্ট কাটার বিধানও আছে। তো এখন তো সেই পর্যায়ে হয়তো নেই, তবে আমার কাছে মনে হয় যে অন্তত একটা বড় ধরনের ওয়ার্নিং তো খেতেই যাচ্ছে আর্জেন্টিনা, বা আবারও হয়তো আর্থিক জরিমানা পেলেও পেতে পারে। তো আমার কাছে মনে হয় যে এটাই এক্স্যাক্ট কোন ধারায় কততে তারা ফেলবে তার উপরে নির্ভর করবে আসলে পানিশমেন্টটা কেমন হতে যাচ্ছে।